সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকের মাতম বইছে পরিবারে। সন্তানের মৃত্যুর সংবাদে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন তার মা নার্গিস বেগম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও কাঁদছেন নয়নের এমন মর্মান্তিক মৃত্যুতে। সন্তান বিয়োগের ব্যথা সইতে না পেরে নিজের বুক চাপড়ে আহাজারি করছেন মা। ২৪ বছর বয়সী নিহত সোয়ানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। নয়ন ২ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। নিহতের স্বজনদের দাবি, নয়নই পরিবারের একমাত্র ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা, বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। তারা মেনে নিতে পারছেন না প্রিয়জনের এমন মৃত্যুকে। ঢাকা থেকে মরদেহ নিয়ে রংপুরে ফেরার পর দাফন কার্য সম্পন্ন করা হবে। এজন্য প্রস্তুতি চলছে গ্রামের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোয়ানুর জামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। ট্রাক চালককে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় নয়নের পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়, সে দাবিও জানান নয়নের পরিবার। ফারদিন সানি, দেশ রূপান্তর।